দুলানি মামনি, কেমন আছো বন্ধুরা? আজকে পাঁচু দুলানির মামনিকে নিয়ে ঝাঁকানাকা খেলতে এসেছি। সত্যি আজকে পাঁচু দুলানির মামনির এমন কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো যেটা দেখলে তোমাদেরই মাথা ঘুরে যাবে, প্রমাণ সহকারে ধরবো। তো চলো বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আবার চলে এসেছি একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমাদের জন্য, নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। ও পাঁচু দুলানি মামনি, তোমাকে ওই পাঁচু দুলানিতেই ভালো লাগে, আর তোমাকে সতী সেজে সীতা সাজতে হবে না। সীতা মানে সীতার বেশ ধারণ করে নিজেকে আর সতী প্রমাণ করতে হবে না। তুমি যে কত বড় ছাবড়ি তো তা আমরা খুব ভালোই জানি। নিজে দিন রাত্রি লোকাল ট্রেনে চেপে চেপে পিছন দুলিয়ে দুলিয়ে এত বড় বাড়িটা তৈরি করে করলে তা আমরা খুব ভালোই জানি। তো ওই ছাবড়িগিরিই করো, আর তোমাকে ওরকম করে মানে দুদিনের জন্য সীতা সাজতে হবে না। সীতা সেজে সীতার যে বেশটা ধারণ করছো সেই বেশেরও অপমান করো না। তারপরে যে বেশটা ধারণ করেছো তার জন্য আবার তুমি কি করেছো না, তুমি একটা রামকে ভাড়া করে নিয়েছো। হ্যাঁ, সেই রাম তোমাকে বাঁচাতে পারবে? সেই রামকে যদি রাবণ একটা ফু দেয় না, সে গিয়ে লঙ্কায় গিয়ে পড়বে। বাঁচানো তো অনেক দূরের কথা, বাঁচাবে কোন দিক দিয়ে? আর সে একটা তীর ছুটতে পারে না, সে তোমাকে গিয়ে কিনা বাঁচাবে? কোথা থেকে চলে এসে সতী সাবিত্রী ছাবড়ি একটা। নিজেকে ছাবড়িই থাকবে। কখনো মানে সীতার বেশ ধরে নিজেকে পবিত্র দেখানোর কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি কি জানো তো, এই ছাবড়িদেরই দরকার পড়ে যে কখনো কখনো বেশ ধারণ করার, নিজেকে ফুল পবিত্রগিরি দেখানোর জন্য। এই সমস্ত পবিত্র দেখানোর জন্য তোমরা এরকম প্লিজ এরকম ধর্মীয় জিনিস নিয়ে বেশ ধারণ করো না। আর যাই করবে করো, বেশ ধারণ করো না। আর মামনি, ও পিছন দুলানি মামনি, তুমি কি ভুলে গেছো তুমি কোথায় বসবাস করো? তুমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো মামনি, তুমি ভুলে গেছো? আরে মামনি, তুমি তো কোথায় গেছো? তুমি তো গেছো দীঘায় বেড়াতে, পেছন দোলাতে দোলাতে দীঘায় বেড়াতে গেছো। সেখানে গিয়ে গোয়ার ড্রেসগুলো কেন পরছো? তুমি কি গোয়া আর দীঘা মধ্যে কি একেবারে ভুলিয়ে গেছো না? পেছন দোলাতে দোলাতে তোমার মাথাটা একবারে ঘুরে গেছে, যে তুমি ভুলেই গেছো যে কোনখানে তুমি চলে এসছো? মাথা আর পেছন দুটোই কি একেবারে চলে গেছে যে তুমি বুঝতে পারছো না? দীঘায় গিয়ে কেউ কখনো এরকম ড্রেস পরে? হ্যাঁ, তোমরা ছাবড়িগিরি করতে করতে এমন ড্রেস পরা শুরু করে দিয়েছো, তোমাদেরকে দেখে এবার পরা শুরু হতে পারে। কিন্তু বিশ্বাস করো, এরকম ড্রেস কিন্তু দীঘায় অন্তত পক্ষে এতটাও অত্যাধুনিক নয় যে দীঘায় কেউ এরকম ড্রেস পরে ঘুরবে। সত্যি দীঘাটাকে নোংরা করার পিছনে তোমাদের মতন ছাবড়িদের হাত প্রচুর পরিমাণে রয়েছে, যারা গিয়ে কিনা মিনি গোয়া তৈরি করে ফেলেছে। গোয়ায় যাবে কি অল্প পয়সায় পুষ্টিকর খাবার তৈরি করে ফেলেছে একবারে দীঘাটাকে। খুব ভালোই করেছো মামনি। তা বলি, তোমাদের ভিডিও কি তোমাদের মা বাবারা দেখে না? না তোমাদের মা বাবারা বলে দিয়েছে এরকম ছাবড়িগিরি করে টাকা পয়সা আনলেই হবে, টাকা পয়সার দরকার, টাকা পয়সা আনলেই হবে? আর তোরা কিভাবে টাকা পয়সা আনছিস আমাদের দেখার দরকার নেই। ব্যাপারটা কি সেরকম? ব্যাপারটা যদি সেরকম হয়ে থাকে তো তাহলে আমাদের কোনো কিছু বলার দরকার নেই। তা না তো এরকম জেনেটার মামনিরা, এরকম ছাবড়িগিরি মামনিরা এরকম করে যে ভিডিওগুলো করে, আমি তো ভাবতেই আমার অবাক লাগে। এদের বাড়ির কি মা বাবা ভাই বোন কেউই নেই? কেউ কি দেখে না এদের ভিডিও? যারা লোক সমাজে এইভাবে নিজেদের মান সম্মান ইজ্জত এরকম করে মাটিতে মিশিয়ে বেড়াচ্ছে, কোনো কিছুই এর বদলে মান সম্মানের বদলে টাকা রোজগার করে কি লাভ রে ভাই? তার তো কোনো লাভ নেই। মান সম্মান ইজ্জত বিকিয়ে যারা টাকা পয়সা রোজগার করে তাদের আবার কিসের লাভ? ছি 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 ছি, লজ্জা হওয়া উচিত।
তো বন্ধুরা, এই সমস্ত ছাবড়িদের থেকে মাথা ঠান্ডা রাখা আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো দরকার। আর এইসব বিষয়ে আরো আপডেট পেতে হলে অবশ্যই 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 আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো বন্ধুরা, আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা সাথে। ততক্ষণের জন্য টাটা।